রাজ্যের স্কুলে মিড ডে মিল ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা। কলকাতার সরকারি আর সরকার পোষিত স্কুলগুলিতে পরীক্ষামূলকভাবে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নিল ইসকন। শনিবার তারাতলায় ইসকনের সেন্ট্রাল কিচেন থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠান থেকেই তিনি বলেন, আপাতত কলকাতা পুরসভার অন্তর্গত 500টি স্কুলে 44,000 পড়ুয়ার কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আগামী 3 মাসের মধ্যে সেই সংখ্যা বেড়ে হবে প্রায় 2.5 লক্ষ। একই সঙ্গে মিড ডে মিলে রাঁধুনিদের ভবিষ্যৎ নিয়েও একটা গুরুত্বপূর্ণ আশ্বাস তিনি দিয়েছেন। শনিবার তারাতলায় ইসকনের সেন্ট্রাল কিচেনে পৌঁছে প্রথমে যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর রান্নাঘর তিনি ঘুরে দেখেন। মিড ডে মিল তৈরি হচ্ছে, সেই মিড ডে মিল তৈরির কাজেও প্রতীকীভাবে অংশ নেন। তার সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তারা রান্নার সম্পূর্ণ প্রক্রিয়া, খাদ্যের গুণমান আর স্বাস্থ্যবিধি খতিয়ে দেখেন। আনুষ্ঠানিকভাবে 5টি স্কুলের 40 জন পড়ুয়া আজকে উপস্থিত ছিলেন সেখানে। পাশাপাশি মিড ডে মিল পরিবহনের জন্য বৈদ্যুতিক গাড়িরও উদ্বোধন হয়। উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ইসকনের মাধ্যমে ইতিমধ্যেই খাবার সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে কলকাতা পুরসভার অধীনে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরের 500টি স্কুলের 44,000 পড়ুয়ার কাছে এই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী 3 মাসের মধ্যে এই পরিষেবা ধাপে ধাপে বিস্তৃত করে 2.5 লক্ষ পড়ুয়ার কাছে সেটা পৌঁছে দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। তার দাবি, অত্যাধুনিক সেন্ট্রাল কিচেনে সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে এবং খাদ্য নিরাপত্তার সমস্ত মান বজায় রেখেই রান্না হবে। এরপর নির্দিষ্ট সময়ে সেই খাবার স্কুলে পৌঁছে যাবে। মিড ডে মিল প্রকল্পে ইসকনের দায়িত্ব নেওয়ার পর থেকেই সবথেকে বেশি আলোচনা হয়েছে রাঁধুনিদের ভবিষ্যৎ আর পড়ুয়াদের খাবারের তালিকা নিয়ে। এই দুই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনো রাঁধুনি কর্মহীন হবেন না। রান্না ও ডিম যে মিড ডে মিলের যে বিতরণ, সেই বিতরণের কাজে তাদের ইসকনের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি আগামী অগাস্ট মাস থেকে প্রত্যেক রাঁধুনিকে মাসিক 3,000 টাকা করে বেতন দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। 1 মাস আগে রাঁধুনিদের আন্দোলন প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, সরকার তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে। ডিম দেওয়া হবে কিনা সবথেকে বড় প্রশ্ন ছিল সেটা। তা নিয়েও যে বিতর্ক তৈরি হয়েছিল তারও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে আগের মতোই সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হবে। এই বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন। তার বক্তব্য, সরকার ও ইসকনের মধ্যে কি চুক্তি হয়েছে তা না জেনেই অনেকে মন্তব্য করেছেন। প্রয়োজন হলে শিক্ষা দপ্তর বা ইসকনের কাছ থেকে তথ্য নেওয়া যেত, কিন্তু তা না করে অকারণে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। আসুন শোনাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। অন্নদান, অন্ন বিতরণ এবং সুকোমলমতি ভবিষ্যতের হাতে একটি সুন্দর পৌষ্টিক খাবার তুলে দিয়ে ম্যাল নিউট্রিশন অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতেও যে ত্রুটি রয়েছে এটাও আমরা আগামী দিনে বেরিয়ে আসতে পারবো। এর একটা বহুমুখী সুফল রয়েছে, যে সুফল আগামী দিনে আমাদের সরকারি বিদ্যালয়ে যাওয়া ছাত্রছাত্রীরা পাবেন। কারণ অর্থশালী লোকেরা তারা কিন্তু সরকারি বিদ্যালয়ে খুব একটা পাঠান বলে আমার জানা নেই। তারা সমস্ত দিল্লি বোর্ডের স্কুল, প্রাইভেট স্কুল এবং অনেক উচ্চমানের বিদ্যালয়ে পাঠান। তাই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আর্থিকভাবে দুর্বল তারা এর থেকে সরাসরি উপকৃত হবেন। মেনু হিসেবে তারা আমাকে যেটা দিয়েছেন এটাতে অবলিক দেওয়া আছে, 3টে একসঙ্গে ধরবেন না। ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল, এটা তারা দেবেন। কারণ ইসকন একটি আধ্যাত্মিক সংবিধান দিয়ে গেছে, তারা কিছু না জেনে, আরে আপনারা তো চাইলে স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে, তাহলে আপনারা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। যদি নাও পারেন সরাসরি ইসকনে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনাদের সঙ্গে কি চুক্তি হয়েছে। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব
আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। তো তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে একদিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই দুদিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন, এইটুকু আমি আপনাদের কাছে মানে আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। রাজ্য সরকারের দাবি এই নতুন ব্যবস্থার ফলে আরও উন্নত মানের স্বাস্থ্যসম্মত আর সময় মতো মিড ডে মিল পড়ুয়াদের কাছে পৌঁছে যেতে পারে। আপাতত কলকাতায় শুরু হওয়া এই পাইলট প্রকল্প সফল হলে ভবিষ্যতে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় এই একই মডেলে মিড ডে মিল পরিষেবা সম্প্রসারণের একটা ভাবনা তৈরি করা হবে বলেও সেটা জানা গিয়েছে। আপনারা জানেন যে প্রত্যেকেই আজকে ইসকন থেকে মিড ডে মিল প্রকল্প অর্থাৎ যে পাইলট প্রকল্প, সেই পাইলট প্রকল্পের কথা কিন্তু সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং যে রান্না হচ্ছিল সেই রান্নার কাজেও কিন্তু হাত লাগিয়েছেন। সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। পড়ুয়াদের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী মিড ডে মিল খাচ্ছেন, সেই ছবিও আপনারা দেখতে পেয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এবং সেই ছবি দেখাচ্ছি। 5টা স্কুলে 40 জন পড়ুয়া তারা অংশ নিয়েছিলেন। তবে শুধুমাত্র যে মিড ডে মিল পৌঁছে দেওয়া হয়েছে তা কিন্তু নয়, এই মিড ডে মিল যাতে প্রত্যেক দিন সময় মতো পড়ুয়াদের কাছে পৌঁছে যায় তার জন্য ইলেকট্রিক গাড়িরও শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই দেখুন, মুখ্যমন্ত্রী রান্নার কাজে প্রতীকীভাবে হাত লাগিয়েছেন, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এবং ইসকনের সঙ্গে রাজ্য সরকারের একটা চুক্তি হয়েছে। মাঝে শোনা গিয়েছিল যে মিড ডে মিলে পড়ুয়াদের ডিম দেওয়া হবে না। সমালোচকদের জবাবও দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিকভাবে শহর কলকাতার জন্য কিন্তু এই প্রকল্প নেওয়া হয়েছে। যদি এই প্রকল্প ফলপ্রসূ বা ফ্রুটফুল বা বাস্তবায়ন হয় এবং আগামী দিনে যদি এই প্রকল্প খুব ভালোভাবে এগিয়ে চলে, তাহলে কিন্তু ভবিষ্যতে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা চিন্তাভাবনা বর্তমান রাজ্য সরকার করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আপনার আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।